প্রভুর অনুগ্রহে আমরা আবার মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। মণ্ডলীতে যারা মিলিত হয়েছি বা অনলাইনে মিলিত হয়েছি, আমরা প্রভুতে মিলিত হয়েছি। আমেন। আসুন আমরা এই সময় প্রভুর বাক্য থেকে দেখি আজকের জন্য প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন, প্রেরিতদের কার্য বিবরণ 2 অধ্যায় 42 থেকে 47 পদ। প্রেরিত 2 অধ্যায় 42 পদ থেকে 47 পদ। আমি যিশু নামে পাঠ করি। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। তখন সকলে ভয় উপস্থিত হইল এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইত। আর যারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত। স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যার যেমন প্রয়োজন অনুসারে সকলকে অংশ করিয়া দিত। তারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকে প্রীতির পাত্র হইল। আর যারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য, তার বাক্যের উপলব্ধির জন্য তার আশীর্বাদ কামনা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা এবং গৌরব করি। তোমার অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী তোমার চরণ তলে আমরা মিলিত হয়েছি। প্রভু গো, তুমি এই যে সুযোগ আমাদেরকে দিয়েছ, এই যে আশীর্বাদ আমাদেরকে করেছ, তার জন্য তোমার ধন্যবাদ করি। প্রভু, আমাদের কারোরই কোনো যোগ্যতা ছিল না বেঁচে থাকবার, এই দিনটি দেখবার বা এই দিনে তোমার নামে মিলিত হবার, তোমার আরাধনা করার। সবটাই প্রভু তোমার অনুগ্রহ। আর তাই প্রভু, তোমার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা যখন মাথা নত করেছি, প্রভু প্রার্থনা করি আজ তুমি আমাদেরকে যে বাক্য দিয়েছ, প্রেরিত 2 অধ্যায় 42 পদ থেকে 47 পদ, যেখানে আমরা পবিত্র আত্মায় পূর্ণ বিশ্বাসী বর্গের সহভাগিতা পূর্ণ মান্ডলিক জীবনকে দেখতে পাচ্ছি। দয়া করো প্রভু, নতুন নিয়মের প্রারম্ভিক মন্ডলী শুরুতে যে বৈশিষ্ট্য সকল তুমি তোমার মন্ডলীকে দিয়েছিলে, সেই বৈশিষ্ট্যগুলি একটি একটি করে উপলব্ধি করতে তুমি আশীর্বাদ করো। সেই সহভাগিতা পূর্ণ বিশ্বাসীদের মান্ডলিক জীবনের বৈশিষ্ট্যগুলি যেন আজ আমাদের মন্ডলী বিশ্বাসী আমাদের জীবনের বৈশিষ্ট্য হয়, সেই আশীর্বাদ করো। যেন প্রভু আমরা তোমার গৌরবার্থে আমাদের জীবন যাপন করতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা প্রেরিত পুস্তক থেকে শিখছিলাম। আমি শিখছিলাম বলছি কারণ গত সপ্তাহে আমাদের দেশ ও জাতির স্বাধীনতা দিবসকে স্মরণ করে খ্রিস্ট বিশ্বাসী জীবনে স্বাধীনতার অর্থ কি তা উপলব্ধি করতে আমরা যোহন 8 অধ্যায় থেকে শিখেছিলাম, যোহনের পুস্তক থেকে শিখেছিলাম। কিন্তু আজ আবার আমরা সেই প্রেরিত পুস্তকে ফিরে এসেছি। আর আজ আমরা প্রেরিত পুস্তকের 2 অধ্যায়
শেষের কয়েকটি পদ পাঠ করেছি, 2 অধ্যায় 42 পদ থেকে 47 পদ। কারণ এর আগে আমরা 41 পদ পর্যন্ত শিখেছিলাম। এই প্রেরিত পুস্তক যার লেখক লুক, আমরা দেখতে পাচ্ছি তিনি এই প্রেরিত 2 অধ্যায়ে পঞ্চসপ্তমীর দিনে কি ঘটেছিল তার বর্ণনা দিয়েছেন প্রথমে 1 থেকে 13 পদে, এবং তারপর এর আগে আমরা দেখেছি 13 থেকে 41 পদে সেই পঞ্চসপ্তমীর দিন প্রেরিত শিষ্য পিতর যীশু খ্রিস্ট কেন্দ্রিক যে প্রচার করেছিলেন, সেই প্রচারের দ্বারা সে পঞ্চসপ্তমীর দিনের ঘটনাকে ব্যাখ্যা করেছিলেন। লুক তা আমাদের কাছে বর্ণনা করেছেন। আর আজ আমরা এই 2 অধ্যায়ের শেষ কয়েকটি পদ পড়েছি, 42 থেকে 47 পদ। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণের ফলস্বরূপ যে প্রভাব বিস্তার করেছিল, সেই প্রভাবকে লুক আমাদের কাছে বর্ণনা করেছেন। আর সেই প্রভাবটি কি? পঞ্চসপ্তমীর ঘটনার ফলস্বরূপ পবিত্র আত্মায় পূর্ণ বিশ্বাসীদের একটা সুন্দর সহভাগিতা তথা মণ্ডলী তৈরি হয়েছিল। আমি যদিও বলছি মণ্ডলী তৈরি হয়েছিল, কিন্তু আমার কথাকে ভুল বুঝবেন না। এর অর্থ অবশ্যই এই নয় যে পঞ্চসপ্তমীর দিন থেকে ঈশ্বর বিশ্বাসীদের মণ্ডলী শুরু হয়েছিল, না। পঞ্চসপ্তমীর দিনকে আমরা কখনোই মণ্ডলীর জন্মদিন বলতে পারি না, কারণ ঈশ্বরের প্রজাদের সমষ্টি হচ্ছে মণ্ডলী। ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বরের প্রজাদের সেই মণ্ডলী এই পঞ্চসপ্তমীর দিন থেকে কমপক্ষে 4000 বছর পূর্বে, সেই অব্রাহামের সময় থেকেই এই পৃথিবীর মাটিতে অস্তিত্ব রক্ষা করেছে। আরো স্পষ্ট করে বা সঠিকভাবে বললে বলা যায়, এই সেই এদন উদ্যান থেকে, সেই আদম হাওয়া থেকে শুরু করে হনক, নোহ, আব্রাহাম, যারা কিনা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, যারা প্রভুর নামে ডাকতেন, তাদের সময় থেকে এই পৃথিবীতে মণ্ডলী অস্তিত্ব রক্ষা করেছে। কিন্তু পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল তার বৈশিষ্ট্য বা বিশেষত্বটা কি? তা হলো এই ঈশ্বরের সন্তানদের সমষ্টি বা মণ্ডলী যদিও ছিল, কিন্তু এই দিন থেকে ঈশ্বরের সমস্ত সন্তান পবিত্র আত্মায় পূর্ণ হয়ে খ্রিস্টের দেহে রূপান্তরিত হয়েছিল বা পরিণত হয়েছিল। আর সেই পবিত্র আত্মায় পূর্ণ বিশ্বাসীদের যে সহভাগিতা বা মণ্ডলী সেদিন আকার নিয়েছিল, সেই মণ্ডলীর কি কি বৈশিষ্ট্য ছিল তা আজ আমরা উপলব্ধি করতে চলেছি, এবং সেই উপলব্ধির দ্বারা আজ আমাদের মণ্ডলীতেও যে এই সকল বৈশিষ্ট্যগুলি একইভাবে একান্তভাবে প্রয়োজন তা উপলব্ধি করে আমরা যেন এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী হই, এই লক্ষ্যে আজ আমরা সেই প্রথম শতাব্দীর প্রারম্ভিক মণ্ডলীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। আজ আমরা প্রেরিত 2 অধ্যায় 42 থেকে 47 পদ পাঠ করেছি। আর সেখানে সেই প্রারম্ভিক মণ্ডলীর 4টে বৈশিষ্ট্যকে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো সম্বন্ধে আমরা শিখব। সেই 4টি বৈশিষ্ট্য হলো: 1 নম্বর, শাস্ত্র অধ্যয়ন, প্রেরিতদের কাছে শিক্ষা গ্রহণ; 2 নম্বর, তাদের সহভাগিতা; 3 নম্বর, আরাধনা, ঈশ্বর আরাধনা; এবং 4 নম্বর, তাদের সাক্ষ্যদান বা যিশুর পক্ষে সাক্ষ্যদান। আসুন প্রথমে আমরা প্রেরিতদের কাছে তারা যে শিক্ষা গ্রহণ করেছিল বা আজকের দিনে যা শাস্ত্র অধ্যয়ন তা উপলব্ধি করি। পঞ্চসপ্তমীর দিনে প্রেরিত শিষ্য পিতরের প্রচার শুনে যে সমস্ত ইহুদি হৃদয় শেলবিদ্ধ হয়েছিল এবং যারা পিতরের কথা মতো তাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে তাদের প্রভু ও খ্রিস্ট বলে
বিশ্বাস করে বাপ্তাইজিত হয়েছিল। 41 পদে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল প্রায় 3000। আর এই 3000 বিশ্বাসী এর আগে যারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে এমন বিশ্বাসী এবং প্রেরিত সেই 120 জনের সঙ্গে মিলিত হয়ে, মানে 3120 জন প্রায় একটা গোষ্ঠী তৈরি করেছিল। আর সেই গোষ্ঠীকেই বলা হয় ত্রৈনিতিক যুগে বা ত্রৈনিতিক সহভাগিতা, বিশ্বাসীদের সহভাগিতা। এখন এই সহভাগিতা বা এই মণ্ডলী বা বিশ্বাসীদের সমষ্টি যে বৈশিষ্ট্য তাকে বর্ণনা করতে গিয়ে লুক 42 পদে কি বলেছেন, আমরা 42 পদটা আরেকবার পড়ি। বলা হচ্ছে তারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকলো। হ্যাঁ, তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে বা সেই প্রেরিতিক সহভাগিতার বৈশিষ্ট্য সম্বন্ধে বলতে গিয়ে লুক প্রথম যে বিষয়টির কথা উল্লেখ করেছেন তা হলো তারা অর্থাৎ বিশ্বাসীরা প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট থাকলো। এখন দেখুন, পিতর প্রচার করেছিলেন মন ফেরাও এবং পাপ মোচনের জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহলে পবিত্র আত্মার রূপ দান তোমরা লাভ করবে বা প্রাপ্ত হবে। এখন যদিও স্পষ্ট করে উল্লেখ করা হয়নি, আমরা স্পষ্ট করে উপলব্ধি করি যে যারা তাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছিল এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হয়েছিল, মানে নতুন জন্ম পেয়েছিল, তারা সকলেই পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। যে পবিত্র আত্মায় আর কয়েক ঘন্টা আগে সেই প্রেরিত সহ 120 জন বিশ্বাসী বাপ্তাইজিত হয়েছিলেন বা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন। আর যেটা লক্ষ্য করার বিষয় তা হলো এই 3000 জন বিশ্বাসী পবিত্র আত্মায় পূর্ণ হয়ে কিন্তু কোন অতীন্দ্রিয় বা মিস্টিক্যাল অভিজ্ঞতার আকাঙ্ক্ষা করেননি। যেহেতু তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন, তাই একটা অস্বাভাবিক, অলৌকিক, অতি প্রাকৃতিক বা অতীন্দ্রিয় অভিজ্ঞতার জন্য তারা চেষ্টা চালায়নি। তার পরিবর্তে তারা প্রেরিতদের শিক্ষায় মনোনিবেশ করেছে। কেন যদি প্রশ্ন করি, তার উত্তর হলো তারা কাতে পূর্ণ হয়েছে? পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে। আর পবিত্র আত্মাকে কি বলা হয়? তিনি হলেন সত্যের আত্মা। আর তাই তিনি কখনো সত্য শিক্ষা থেকে আমাদেরকে দূরে রাখেন না। সেই সমস্ত অতি প্রাকৃতিক অভিজ্ঞতার জন্য, অতীন্দ্রিয় অভিজ্ঞতার জন্য আমাদেরকে পরিচালনা দান করেন না। তার পরিবর্তে ঈশ্বরের সত্য আমাদেরকে জানানোর জন্য শিক্ষায় আমাদেরকে মনোনিবেশ করেন। কেবল তাই নয়, আরেকটা বিষয় লক্ষ্য করা হলো যে তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন বলে, পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন বলে সেই সমস্ত মানুষ প্রেরিতদেরকে তারা যে অগ্রাহ্য করেছে, তোদের কাছে শেখার কোনো প্রয়োজন নেই, আমরা স্বয়ং পবিত্র আত্মার কাছ থেকে শিখবো, এমন কথা বলেননি। পরিবর্তে তারা প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট হয়েছিলেন। অর্থাৎ তাদের মানুষ শিক্ষক সেই প্রেরিত শিষ্যদেরকে তারা অবহেলা করেনি। এখন এটা খুবই স্বাভাবিক। কেন? কারণ যিশু তার স্বর্গারোহণের পূর্বে তার শিষ্যদেরকে আদেশ করেছিলেন তারা যাদেরকে শিষ্য করবে বা বাপ্তায়িত করবে তারা তাদেরকে কি করবে। মথি 28:20 পদে বলেছে, যিশু বলছেন, আমি তোমাদেরকে যা যা আজ্ঞা করেছি সেই সমস্ত পালন করতে তাদেরকেও তোমরা শিক্ষা দেবে। কারণ প্রেরিত শিষ্যরা যেহেতু যিশুর কাছ থেকে, স্বয়ং যিশুর কাছ থেকে তার স্বর্গারোহণের পূর্বে এই মহান আদেশ পেয়েছে, তারা যাদেরকে বাপ্তায়িত করছেন, যাদেরকে সেই অনুতপ্ত হয়েছিল, যাদেরকে তিনি তারা কি বলেছে শিষ্য করছে, তাদেরকে যিশুর অনুকরণে তারা শিক্ষা দিতে বাধ্য। আর যারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে, নতুন জন্ম লাভ করেছে, তারা প্রেরিতদের শিক্ষায় নিজেদেরকে সমর্পণ করতেও বাধ্য ছিল। এখন প্রেরিতরা তাদেরকে কি শিক্ষা দেবে? যিশু তার স্বর্গারোহণের পূর্বে বা তার পার্থিব পরিচর্যা কালে তার শিষ্যদেরকে কি বলেছিলেন?
যখন 14-26 পদে তিনি বলছেন, আমি যাচ্ছি ঠিক কথা, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা যা বলেছি সেই সকল স্মরণ করিয়ে দেবে। অর্থাৎ যিশুর আদেশ পালন করে যিশুর শিষ্যরা তাদের শিষ্যদেরকে বা বাপ্তায়িত করে তাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং কি শিক্ষা দিচ্ছেন? পবিত্র আত্মা তাদেরকে যা মনে করিয়ে দিচ্ছে। আর এই সমস্ত প্রেরিত শিষ্যরাই যে শিক্ষা দিয়েছিলেন তা ছিল সত্য শিক্ষা, কারণ পবিত্র আত্মার দ্বারাই তা স্মরণ করে যিশুর বিষয় তাদেরকে শিক্ষা দিচ্ছে। কেবল তাই নয়, প্রেরিতদের এই সমস্ত শিক্ষার মাধ্যমে প্রভুর শিক্ষা তাদের কাছে তথা আজ আমাদের কাছে উপস্থিত হয়েছে। পরবর্তীকালে প্রেরিত শিষ্যদের এই সমস্ত শিক্ষাই আবার নতুন নিয়মের শাস্ত্র হিসাবে আমাদের কাছে লিপিবদ্ধ আকার ধারণ করেছে। আজ আমরা যে নতুন নিয়ম পাঠ করি তা হলো কি? সে প্রেরিতদের শিক্ষা, তাদের লেখনী। কিন্তু এই লোক, যিনি লুকের সুসমাচার এবং প্রেরিত কার্যক্রম দুটোই লিখেছে, আমরা লুকের সুসমাচার যখন পাঠ করি তখন দেখতে পাই যিশু লোকদেরকে কি শিক্ষা দিয়েছিলেন তার বিস্তৃত বর্ণনা রয়েছে। কিন্তু প্রেরিতের কার্যবিবরণী যখন আমরা পাঠ করি তখন কিন্তু এই প্রেরিতরা লোকদেরকে কি শিক্ষা দিয়েছিলেন তার বিস্তৃত বর্ণনা নেই। তবুও লুকের সুসমাচার এবং প্রেরিতের কার্যবিবরণের অবশিষ্টাংশকে আমরা মাথায় রেখে বলতে পারি, নতুন বিশ্বাসীদেরকে প্রেরিত শিষ্যরা যে সমস্ত বিষয় শিক্ষা দিয়েছিলেন সেগুলি হলো পাপ থেকে পরিত্রাণের অর্থ কি, কিংবা যীশু খ্রিস্টের ব্যক্তিত্ব এবং কার্য, কিংবা যীশু খ্রিস্ট কি আজ্ঞা দিয়ে গেছেন সেই সমস্ত শিক্ষা, বা বিশ্বাসী কিভাবে জীবনযাপন করবে সেই সমস্ত বিষয়ের শিক্ষা, ঈশ্বরের রাজ্য কি এবং সেই ঈশ্বরের রাজ্যে বিশ্বাসী দায়িত্ব কি, এই সমস্ত বিষয়ে অবশ্যই শিক্ষা দিয়েছিলেন বলে আমরা ধরতে পারি। আর এর থেকে এই প্রেরিতদের দ্বারা নতুন বিশ্বাসীদেরকে শিক্ষাদান এই বিষয়টি থেকে উপলব্ধি করি যে নতুন বিশ্বাসীদের মান্ডলিক জীবনে সঠিকভাবে বৃদ্ধি পেতে এবং আধ্যাত্মিক সুস্বাস্থ্যের অধিকারী হতে ঈশ্বরের বাক্য শিক্ষা কতখানি গুরুত্বপূর্ণ ছিল। তাই পৌল তার আধ্যাত্মিক পুত্র তিমথিওকে এমন আদেশ করেছিলেন। 2 তিমথিও 1:13-14 পদে তিমথিওকে পৌল বলছেন, তুমি আমার কাছে যা যা শুনেছ খ্রিস্ট যিশু সম্পর্কিত বিশ্বাসে ও ভালোবাসায় সেগুলি অভ্রান্ত, তার মধ্যে কোনো ভুল নেই, শিক্ষার আদর্শ রূপে ধারণ করো এবং যে উৎকৃষ্ট সম্পদ তোমার কাছে গচ্ছিত হয়েছে তা রক্ষা করো। কেবল তাই নয়, আমি 2 তিমথিও 2:2 পদ দেখি, শুধু নিজে গ্রহণ করে নিজের মধ্যে রাখবে তাতেই সে সন্তুষ্ট হবে তা নয়, সেই শিক্ষা যেন তিমথিও অন্যদেরকে দেয়, যারা কিনা অন্যদেরকে শিক্ষা দিতে সমর্থ। একথা বলেছেন 2:2 পদে বলছেন, অনেক সাক্ষীর উপস্থিতিতে তুমি আমাকে বলতে শুনেছো, সেগুলি এমন বিশ্বস্ত বা নির্ভরযোগ্য লোকদের কাছে সমর্পণ করো যারা আরো অন্যদের কাছে সেগুলি শিক্ষা দিতে সমর্থ হবে। হ্যাঁ, প্রেরিত শিষ্যদের এই কারণে প্রেরিত শিষ্যদের পরিচর্যায় একটা অন্যতম প্রধান দিক ছিল বিশ্বাসীদের সঠিক শিক্ষাদান। আর তাদের এই সমস্ত শিক্ষাই আজ আমাদের কাছে বাইবেলের নতুন নিয়ম হিসাবে সংরক্ষিত হয়েছে। তাই আজও একইভাবে সত্য খ্রিস্টীয় মণ্ডলীর একটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো ঈশ্বরের বাক্য অধ্যয়ন, বাইবেল অধ্যয়ন। ঈশ্বরের বাক্য ছাড়া বিশ্বাসী আমাদের বৃদ্ধি বা ক্ষমতা লাভ অসম্ভব। আমরা একটা শিশুকে বৃদ্ধি পেতে যেমন তার খাদ্যের প্রয়োজনীয়তাকে চিন্তা করি, ঠিক একইভাবে আধ্যাত্মিক শিশু হিসাবে বিশ্বাসে আমাদের বৃদ্ধি এবং শক্তি লাভের জন্য দরকার যে খাদ্য,
সেই খাদ্য ঈশ্বরের বাক্য ছাড়া আর কোনো খাদ্য নেই। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজ মণ্ডলীতে সেই ঈশ্বরের বাক্যের সঠিক শিক্ষা, সেই ঈশ্বরের বাক্যের সঠিক প্রয়োগ সম্বন্ধীয় শিক্ষা মারাত্মকভাবে অভাব পরিলক্ষিত হয়। আমরা এখন মণ্ডলীগতভাবে হোশেয়া পুস্তক থেকে শিখছি, হোশেয়া ভাববাদী পুস্তক, আর সেখানে 4 অধ্যায় 6 পদে ঈশ্বর ইসরায়েলের প্রতি যে কথা বলেছিলেন তার ঠিক একইভাবে আজ আমাদের প্রতি প্রযোজ্য। যেখানে তিনি বলছেন, জ্ঞানের অভাবে আমার প্রজারা বিনষ্ট হচ্ছে। জ্ঞানের অভাবে প্রকৃত জ্ঞান কি? প্রকৃত জ্ঞান কোথা থেকে আসে? ঈশ্বরের বাক্য ছাড়া কি কোথা থেকে আসতে পারে? ঈশ্বরের বাক্যের অভাবে, প্রকৃত শিক্ষার অভাবে আমার প্রজারা বিনষ্ট হচ্ছে। সেই ইসরায়েলের প্রতি যে সত্য প্রযোজ্য ছিল, আজ আমাদের মণ্ডলীগুলির প্রতিও সেই কথা একইভাবে প্রযোজ্য। মণ্ডলীকে যদি আমরা সত্য শিক্ষা না দিই, মণ্ডলীকে যদি সত্য শিক্ষা না দেওয়া হয়, মণ্ডলী কি করে সত্য পথে চলবে? বিশ্বাসীদেরকে যদি ঈশ্বরের বাক্য সঠিকভাবে শিক্ষা দেওয়া না হয়, তাহলে কি করে যিশুর বাক্য পালন করবে? আর যিশু বলছেন কি, তোমরা আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার পক্ষে সাক্ষ্য কি? তোমরা আমার বাক্য পালন করবে। আরে বাক্যই জানে না, আজ্ঞাই জানে না, তাদেরকে শিক্ষা দেওয়া হয়নি, তাহলে তারা পালন করবে কি করে? মুখে বলছে তারা যিশুকে ভালোবাসে, কোথায় ভালোবাসে? যিশুর বাক্যই যদি তারা পালন না করে। কেবল তাই নয়, এই ঈশ্বরের বাক্য শিক্ষা বা ঈশ্বরের বাক্য শিক্ষা লাভের জন্য ইচ্ছা বা আগ্রহ কতখানি গুরুত্বপূর্ণ জানেন? এই ঈশ্বরের বাক্য শিক্ষা করতে লোকদের মধ্যে যখন আমরা ইচ্ছা বা আগ্রহ দেখতে পাই, তখন তার দ্বারা উপলব্ধি করি সে প্রকৃত অর্থে নতুন জন্ম পেয়েছে। আর নতুন বিশ্বাসের কথা বলছি কেন? আজকের দিনে অনেকেই খ্রিস্টের কাছে আসে কিসের জন্য? তাদের বিভিন্ন প্রয়োজন পূরণে। কারণ তারা শুনেছে কি, খ্রিস্ট বিশ্বাসীদের ঈশ্বর প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর, আর তাই তারা এই ঈশ্বরের আশীর্বাদ পেতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে। বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, যিশুকে বিশ্বাস করে বলে। কিন্তু তারা যিশুর কাছে এসেছে কেন? প্রার্থনার উত্তর পাওয়ার সম্ভাবনাই তাদেরকে খ্রিস্টের কাছে আকর্ষিত করেছে। তাই তারা তাদের জীবনে প্রার্থনাকে খুব গুরুত্ব দেয়। ভালো কথা, নিশ্চয়ই আমরা প্রার্থনাকে গুরুত্ব দেব, কিন্তু আমরা কিভাবে জানবো তাদের মধ্যে সত্যি নতুন জন্মের বীজ অঙ্কুরিত হচ্ছে বা হয়েছে? কি করে জানবো? যদি তাদের মধ্যে সত্যি নতুন জন্মের বীজ থাকে, তাহলে তারা ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধা অনুভব না করে পারে না। আরেকবার বলি, যদি তারা সত্যি নতুন জন্মের বীজ তাদের হৃদয়ে ধারণ করে থাকে, তাহলে তারা ঈশ্বরের বাক্যে ক্ষুধা, ঈশ্বরের বাক্য জানবার জন্য খিদে অনুভব না করে পারবে না। আমি নতুন বিশ্বাসী, মণ্ডলীতে আসি, প্রার্থনা করি, প্রার্থনার উত্তর পাওয়ার আশা করি, কিন্তু ঈশ্বরের বাক্য শুনতে চাই না, ঈশ্বরের বাক্য পাঠ করি না, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার প্রয়োজনীয়তা অনুভব করি না, বাইবেল কোনদিন খুলেও দেখিনি, ওটা পুস্তক আছে তাও জানি না, আমি যিশুকে বিশ্বাস করি। যথেষ্ট প্রশ্ন করার বিষয়। পিতর তার প্রথম পত্রে এই সত্যকে একটি উপমার দ্বারা প্রকাশ করেছেন। প্রথম পিতর 2 অধ্যায় 2 পদে তিনি বলছেন, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক বা সেই আধ্যাত্মিক অমিশ্রিত দুধের লালসা করো। এই যে আধ্যাত্মিক বা পারমার্থিক অমিশ্রিত দুধের লালসা করতে বলছেন, এই দুধ হচ্ছে কি? ঈশ্বরের বাক্য। কেন লালসা করতে বলছে? যেন তার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পায়। আমি যদি বিশ্বাসী হয়ে থাকি, নতুন বিশ্বাসী বা পুরনো বিশ্বাসী, আমার জীবনে অবশ্যই সেই ঈশ্বরের বাক্য আরো বেশি করে জানবার এবং সেই বাক্য পালন করার জন্য লালসা, ইচ্ছা, আগ্রহ থাকবেই থাকবে।
প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী প্রতিদিন ঈশ্বরের বাক্য থেকে কিছু না কিছু শিক্ষা বা উপলব্ধি লাভ করবেই করবে। নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেওয়ার অর্থ যিশুকে প্রভু বলে স্বীকার করা। আর তার অর্থ তিনি যদি প্রভু হন, আমরা তার দাস, আমরা তার কৃতদাস। আর যদি কৃতদাস হয়ে থাকি, আমরা তার আদেশ পালন করতে বাধ্য। কিন্তু আমরা যদি তার আদেশ কি তা না জানি, আমরা কিভাবে তা পালন করব? আর তার আদেশ জানার একমাত্র উপায় হলো ঈশ্বরের বাক্য তথা বাইবেল পাঠ, অধ্যয়ন ও শ্রবণ। কারণ ঈশ্বর এই বাইবেলের মধ্যে নিজেকে বিশেষভাবে প্রকাশ করেছেন। তাই আসুন আমরা সেই বাইবেল পড়ি, অধ্যয়ন করি, শুনি, মুখস্থ করি এবং পালন করি। আজ আমরা যতজন এই প্রচার শুনছি, নিজেদেরকে প্রশ্ন করব, সম্পূর্ণ বাইবেল আমরা কি একবার অন্তত পাঠ করেছি? কেবল নিজেদের ভালো লাগে যে অংশগুলি, গীতসংহিতা 23 অধ্যায়, গীতসংহিতা 121 অধ্যায়, গীতসংহিতা 46 অধ্যায়, যোহন 3 অধ্যায়, শুধু সেই অংশগুলি পাঠ করলে হবে না। খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রতিদিন বাইবেল পাঠ করা, ধারাবাহিকভাবে পাঠ করা, ঈশ্বরের বাক্যের সঙ্গে সম্পর্কিত হওয়া, সঠিক জ্ঞানের উপলব্ধি অধিকারী হওয়া। প্রভু ধন্যবাদ হোক যে লকডাউনের সময় আমাদের মণ্ডলীর বিশ্বাসীরা সম্পূর্ণ নতুন নিয়ম, মোদি থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা একবার পাঠ করবার সুযোগ পেয়েছিলাম। এবং এখন আমরা পুরাতন নিয়ম থেকে পাঠ করছি, প্রায় শেষ করতে চলেছি, যেহেতু আমরা বসেও ভাবাদী পুস্তক থেকে পাঠ করছি। আসুন আজ থেকে আমরা প্রত্যেকে অঙ্গীকার করি যে প্রতি বছর কম করে একবার যেন আমরা সম্পূর্ণ বাইবেল পাঠ করতে পারি। তার জন্য প্রয়োজন দিনে মাত্র 3টে করে অধ্যায় পাঠ করা। অঙ্গীকার করি, কারণ ঈশ্বর আমাদেরকে তার পুত্রের ন্যায়, পুত্রের সদৃশ বা অনুকরণে পরিবর্তিত হতে বলেছেন। আর তা যদি আমরা হতে চাই, তাকে জানতে হবে, আর তাকে জানবার উপায় তার বাক্য পাঠ করতে হবে। কারণ বাইবেলই হলো যীশু খ্রিস্টের জীবনের ব্লুপ্রিন্ট। আসুন আমরা প্রতিদিন কম করে 3 অধ্যায় করে বাইবেল পাঠ করি। পঞ্চসপ্তমীর দিনে যে মণ্ডলী বা প্রৈণিক সহভাগিতা আকার লাভ করেছিল, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে, তার দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল সহভাগিতা। সেই মণ্ডলীকে বা সেই বিশ্বাসীদের বর্ণনা করতে গিয়ে লূক বলেছেন, আরেকবার 42 পদ দেখি, আর তারা প্রেরিতদের শিক্ষায়, এবং তারপরে কি বলা হয়েছে, সহভাগিতায়, রুটি ভাঙায়, প্রার্থনায় নিবিষ্ট থাকলো। সহভাগিতায়, হ্যাঁ, সেই মণ্ডলী বা সেই সহভাগিতার দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা লূক উল্লেখ করেছেন তা হলো সহভাগিতা, যার গ্রিক শব্দ হচ্ছে কোইনোনিয়া। আর এখানে যে সহভাগিতার কথা বলা হয়েছে তা অবশ্যই পিতা, পুত্র, পবিত্র আত্মায় সহভাগিতা, কিন্তু সেখানেই শেষ নয়। এই সহভাগিতা হলো একই সঙ্গে বিশ্বাসীদের মধ্যে একে অন্যের সঙ্গে সহভাগিতা, বন্ধুত্ব, সুসম্পর্ক, ভ্রাতৃত্ববোধ। এই কথার অর্থ নতুন বিশ্বাসীরা খ্রিস্টীয় পরিবার হিসাবে একে অন্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল, উৎসর্গীকৃত ছিল, একে অন্যের প্রতি বিশ্বস্ত ছিল, একে অন্যের প্রতি অনুগত ছিল। এবং তারা কতখানি অঙ্গীকৃত, উৎসর্গীকৃত বা বিশ্বস্ত ছিল একে অন্যের প্রতি, তাদের এই সম্পর্ক বা সহভাগিতা বা এই বন্ধুত্ব কতখানি ঘনিষ্ঠ ছিল, আমরা পড়ি তো 44 এবং 45 পদ বলা হয়েছে, যারা বিশ্বাস করলো তারা সকলে সমস্তই সাধারণে রাখত এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে যার যেমন প্রয়োজন সেই অনুসারে সকলকে অংশ করে দিত। অর্থাৎ 42 পদে সেই
বিশ্বাসীরা বা তাদের দ্বারা যে সহভাগিতা তৈরি হয়েছিল, তাদের সহভাগিতায় যে নিবিষ্ট ছিল, সেই সহভাগিতাকে বলা হচ্ছে সেই নতুন বিশ্বাসীদের গোষ্ঠীতে তারা যীশু খ্রিস্টেতে এমন গভীর একতা বা ঐক্যবদ্ধতা উপলব্ধি করেছিল যে তাদের ব্যক্তিগত সম্পত্তির অধিকার পর্যন্ত তারা ত্যাগ করেছিল। কি বলা হয়েছে? সমস্তই সাধারণে রাখত। তার অর্থ তারা তাদের নিজেদের জায়গা জমি বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুসারে নিজেদের মধ্যে ভাগ করত। আবার পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সেই পবিত্র আত্মা তাদের মধ্যে এমন একতা অনুভূতি দান করেছিলেন যে তারা এমনটি করতে সক্ষম হয়েছিলেন। নিজেদের জায়গা জমি ধন সম্পদ বিক্রি করে সেই অর্থ অন্যের প্রয়োজনে একে অন্যকে তারা দিচ্ছে, ভাগ বিতরণ করছে। কিন্তু তাদের সহভাগিতা শুধুমাত্র ভাগ বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আরো বলা হয়েছে 46 পদের দ্বিতীয় অংশে তারা আর কি করত? বলছে বাড়িতে রুটি ভেঙে উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করত। অর্থাৎ তারা একে অন্যের বাড়িতে আসতো, যাতায়াত ছিল এবং সেখানে তারা সহভাগিতার ভোজে অংশ নিত, যাকে নতুন নিয়মে প্রীতি ভোজ বলা হয়েছে। সেই প্রীতি ভোজের খাবারে তারা অংশ নিত। কারণ জেরুজালেম মন্দিরে যখন উপাসনায় তারা আরাধনায় যোগ দিত, সেখানে তারা খাবার খেতে পারত না। কিন্তু বিশ্বাসীরা মিলিত হতো তাদের নিজেদেরই কারোর বাড়িতে এবং সেখানে তারা খাবার খেত একসঙ্গে, ভাগ বিতরণ করে একে অন্যের সঙ্গে, এবং তার দ্বারা তারা আনন্দ এবং উদারতার মনোভাবকে প্রকাশ করত। এই যে বিশ্বাসী বা খ্রিস্ট বিশ্বাসী আমাদের সহভাগিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আমাদের উপলব্ধি করতে হবে। কারণ এফেসীয় 2:19 পদে এই খ্রিস্ট বিশ্বাসী আমাদের সম্বন্ধে পৌল কি বলেছেন? পৌল বলছেন আমরা আর অসম্পর্কীয় বা প্রবাসী নই, কিন্তু আমরা কি পবিত্রগণের বা পবিত্রদের সহপ্রজা এবং ঈশ্বরের বাড়ির লোক। অনেক কটা সত্য এখানে প্রকাশ পেয়েছে। প্রথম যে সত্যটা এখানে প্রকাশ পেয়েছে তা হলো কি, যখন আমরা বিশ্বাসী হই তখন আমরা সেই বিশ্বাসীদের সমষ্টিকে একটা পরিবার বলা হয়েছে। খ্রিস্ট বিশ্বাসী আমরা কার পরিবারে? ঈশ্বরের পরিবারের সদস্য। সেখানে পিতাকে ঈশ্বর আর আমরা হচ্ছে সেই পরিবারের বিভিন্ন সদস্য। আর এই যে বিশ্বাসী হিসাবে আমাদের পরিবার, এই আধ্যাত্মিক পরিবার, এটা যে কতখানি গুরুত্বপূর্ণ তা আমরা উপলব্ধি করি যখন এই আধ্যাত্মিক পরিবার শারীরিক পরিবারকে, জগতের মাটিতে আমাদের যে পরিবার রয়েছে, পিতা মাতা ছেলে মেয়ে স্বামী স্ত্রী, সেই পরিবারকে আগামী দিনে অতিক্রম করতে চলেছে। কেন? কারণ বাইবেল আমাদেরকে পরিষ্কার শিক্ষা দেয় স্বর্গে কেউ বিয়ে করে না, বিবাহিত হয় না। কিন্তু বিশ্বাসী আমরা চিরকাল কোথায় থাকবো? স্বর্গে থাকবো। তো কিভাবে থাকবো আমরা সেখানে? এক পরিবার হিসাবে, মণ্ডলী হিসাবে। কিন্তু সেই মণ্ডলীতে শারীরিক সম্পর্ক নয়, কিন্তু কি আধ্যাত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্কে আমরা একে অন্যের সঙ্গে সম্পর্কিত হব, চিরকাল সেই সম্পর্কে থাকবো আমরা। কেবল তাই নয়, এই এফেসীয় 2:19 পদে আরেকটি সত্য প্রকাশ পেয়েছে। সেটা হচ্ছে কি, বিশ্বাসী হিসাবে আমাদের প্রত্যেকেরই এই ঈশ্বরের পরিবারে সদস্য হওয়ার দায়িত্ব আছে। যার অর্থ বলছি কি, যেহেতু আমরা বিশ্বাসী, অসম্পর্কীয় নই, আমরা ঈশ্বরের পরিবারে বা ঈশ্বরের বাড়ির লোক হয়েছি। ঈশ্বরের বাড়ির লোক না হয়ে আর কোনো উপায় নেই, যেহেতু আমরা বিশ্বাসী। অর্থাৎ আমার ইচ্ছা হলে আমি মণ্ডলীর সঙ্গে যুক্ত হব, আর ইচ্ছা না হলে আমি মণ্ডলীর সঙ্গে যুক্ত না হয়ে থাকতে পারি, তবু আমি বিশ্বাসী না, সেটা সম্ভব নয়। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর প্রয়োজন একটি মণ্ডলী বা মাণ্ডলিক পরিবারে। কারণ বৃদ্ধি পেতে আমরা একে অন্যের
অন্যের উপর নির্ভরশীল, একে অন্যের প্রয়োজনকে উপেক্ষা করতে পারি না। যে মুহূর্তে আমরা খ্রিস্ট বিশ্বাসী হই, সেই মুহূর্তেই আমরা বিশ্বজনীন মণ্ডলীর সদস্য হই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজন একটি আঞ্চলিক মণ্ডলীরও সদস্য বা সদস্যা হওয়া। একে আমরা আমাদের শারীরিক জন্মের সঙ্গে তুলনা করতে পারি। আমি যখন পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছি, যে মুহূর্তে জন্মগ্রহণ করেছি, সেই মুহূর্তে আমি মানব জাতির একজন সদস্য হয়েছি, স্বতঃস্ফূর্তভাবে, অটোমেটিক্যালি। তার জন্য আমাকে কিছু করতে হয়নি, আমি অলরেডি, যেহেতু আমি মানুষ হয়ে জন্মেছি, মানব জাতির একজন সদস্য হতে বাধ্য হয়েছি। কিন্তু আমার জন্ম যদি হাসপাতালে হয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত কেউ আমাকে তার বাড়িতে নিয়ে যায়, ততক্ষণ আমি কোন পরিবারের অংশ হতে পারি না। আঞ্চলিক পরিবার তথা আঞ্চলিক মণ্ডলীর সদস্য আমাদেরকে হতে হবে। তৃতীয়ত, এই মান্ডলিক পরিবার যদি আমরা উপেক্ষা করি, তাহলে আমরা একজন অনাথ হতে বাধ্য হই। মান্ডলিক পরিবার ব্যতীত একজন খ্রিস্ট বিশ্বাসী হলো অনাথ। কারণ খ্রিস্ট বিশ্বাসী হলে ঈশ্বরের বাড়ির লোক। আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েও যদি কোনো আঞ্চলিক মণ্ডলীর সদস্য বা সদস্য না হই, তাহলে আমরা ঈশ্বরের বিভিন্ন নির্দেশ পালন করতে পারি না। আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন মণ্ডলী পরিদর্শনে জীবনযাপন করতে পারি না। এই সপ্তাহে এই মণ্ডলীতে, পরের সপ্তাহে অন্য মণ্ডলীতে, তারপরের সপ্তাহে আরেকটা মণ্ডলীতে। না, আমাদেরকে খ্রিস্ট বিশ্বাসী হওয়ার কারণে কোন একটি আঞ্চলিক মণ্ডলীতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সদস্য বা সদস্যা হতে হবে। কারণ কি জানেন? আমরা যখন প্রথম করিন্থ 12 অধ্যায় পাঠ করি, দেখতে পাই পৌল মণ্ডলীকে দেহের সঙ্গে তুলনা করেছেন। আর বিশ্বাসী হলো কি সেই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, কেউ হাত, কেউ পা, কেউ কিডনি, কেউ হৃৎপিণ্ড। বাবা দাদা, এখন আমাদের মধ্যে যদি যিনি কিডনি একদিন এই দেহে থাকলেন, পরের দিন অপারেশন করে সেই দেহ থেকে বাদ দিয়ে আরেকটা দেহতে ঢোকানো হলো, তারপরের সপ্তাহে আবার কেটে বাদ দিয়ে আরেকটা দেহে ঢোকানো হলো, লাগানো হলো। বিজ্ঞান করছে অনেক কিছুই, অনেক অপারেশনের ফল কিডনি স্থানান্তরিত হচ্ছে, ঠিক কথা। কিন্তু এইভাবে যদি কিডনি এক দেহ থেকে আরেক দেহ, এক দেহ থেকে আরেক দেহতে যায়, সেই কিডনি কি বেশি দিন বেঁচে থাকতে পারবে? আর খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা আমাদের চালাক বলে মনে করছি, আমাদের প্রয়োজন পূরণের জন্য একটা মণ্ডলীতে যতদিন পর্যন্ত দরকার যাতায়াত রাখবো, প্রয়োজন পূরণে আবার অন্য মণ্ডলীতে যাব, সেখানে গিয়ে যাতায়াত তৈরি করব, আবার সেখানে প্রয়োজন পূরণে আরেক জায়গায় যাব। এইভাবে আসলে আমরা আমাদের বিশ্বাস জীবনকে ধ্বংস করছি। বেশি দিন বাঁচবো না, সে বিশ্বাস বেশি দিন থাকবে না, টিকবে না। যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েও কোন একটি আঞ্চলিক মণ্ডলীর সদস্য হতে চান না, তাদের মধ্যে এই অঙ্গীকারের অভাবকে আমরা দেখতে পাই। আমরা যখন খ্রিস্টের কাছে নিজেদেরকে সমর্পণ করি, তার দ্বারা খ্রিস্ট বিশ্বাসী হই, ঠিক একইভাবে বিশ্বাসী আমরা একে অন্যের কাছে সমর্পণের দ্বারা আঞ্চলিক মণ্ডলীর সদস্য হয়ে থাকি। আর আমরা যখন সেই সমর্পণের কাজ সাধন করি, তখন আমরা ঘোষণা করি যে এই মণ্ডলী হবে আমার সেই পরিবার। আমি এই মণ্ডলীতে, এই পরিবারে নিজেকে উজাড় করে দেব। তারা আমাকে গ্রহণ করবে, আমি তাদের সেবা করব, আমি তাদের কাছ থেকে সেবা পাবো, আমি তাদের ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে মণ্ডলীতে আমরা এমন অনেক বিশ্বাসীদের দেখতে পাই যারা কেবল উপাসনা সভায় যোগ দিতে ভালোবাসেন, কেবল উপাসনা সভায় যোগদান। আর তারা ভাবেন যে ঈশ্বরের মণ্ডলীতে সদস্য হিসাবে তাদের সেবায় বা সেবা কাজে অংশগ্রহণের কোনো দায়িত্ব নেই। না, সেটা কখনোই সঠিক চিন্তা নয়। আমাদের দেহের অঙ্গ হয়ে প্রত্যেকটা অঙ্গের বিভিন্ন কাজ আছে, সেই কাজ বা সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, পূর্ণ করতে হবে। তাই আসুন ঈশ্বরের মণ্ডলীতে আমাদের দায়িত্বশীল
সেবার স্থানকে আমরা খুঁজে বের করি। কিন্তু অনেক হয়তো বলবেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি, আমি মণ্ডলীতে কি সেবা করব জানি না। তাদের বলি, কোনো সমস্যা নেই, আপনি শুধু কাজে হাত লাগান, তাহলে সময় আপনাকে দেখিয়ে দেবে ঈশ্বর আপনাকে কি কি আধ্যাত্মিক দান দিয়েছে, যেগুলি ব্যবহারের মাধ্যমে আপনি মণ্ডলীর সেবা কাজে অংশ নিতে পারেন। কিন্তু এই সহভাগিতা সম্বন্ধে যখন আমি বলছি, আপনাদের মধ্যে হয়তো একটা প্রশ্ন নিশ্চয়ই জেগেছে, আর সেটা হলো প্রেরিত 2:44-45 পদে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নিয়মের প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ এনে মণ্ডলীতে রাখতো এবং প্রয়োজন অনুসারে তাদের মধ্যে তা ভাগ বিতরণ করা হতো। আর প্রশ্ন হলো, আজ আমাদের মণ্ডলীতেও কি আমরা এই একই পদ্ধতি পালন করব? আমরা 2000 বছর পূর্বের এই ঘটনাকে আজ স্মরণ করছি, আর মণ্ডলী প্রায় 2000 বছরের ইতিহাস পেরিয়ে এসেছে এবং এই মণ্ডলীর ইতিহাসে বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন ব্যক্তি আক্ষরিক অর্থে এই পদ্ধতি, ভাগ বিতরণের পদ্ধতি পালন করতে বলেছে। সত্যি কথা বলতে কি, যিশুর কাছে যখন সেই ধনী যুবক এসেছিল, যিশু তাকে কি বলেছিলেন? তোমার যা আছে সমস্ত বিক্রি করে এবং দরিদ্রদের দান করে এবং তারপরে আমার কাছে এসে আমাকে অনুসরণ করো। এখন এই ধরনের কথা বা এই ধরনের আদেশও অনেকের প্রতি প্রযোজ্য হতে পারে, তবু যিশু বা তার প্রেরিত শিষ্যরা কিন্তু কখনো ব্যক্তিগত সম্পত্তির মালিকানাকে নিষেধ করেননি। যেহেতু খ্রিস্ট বিশ্বাসী আমরা, সেই জন্য আমার ব্যক্তিগত সম্পত্তি কিছু থাকতে পারে না, এমন শিক্ষা কিন্তু আমরা কোথাও পাই না। এমনকি এই বিষয়ে যারা খুব গোঁড়া ছিল, আমরা সেই 16 শতাব্দীর অ্যানাব্যাপটিস্টদের কথা চিন্তা করতে পারি, যারা বিশ্বাসীদের মধ্যে সহভাগিতা ও ভ্রাতৃত্ববোধের প্রেমের কথা বলতেন। তারাও কিন্তু এই প্রেরিত 2:44-45 পদের কথাকে বাধ্যতামূলক আক্ষরিক অর্থে প্রয়োগের কথা বলেননি। একমাত্র ব্যতিক্রম যেটা আমরা দেখতে পাই মোরাভিয়ানদের মধ্যে, তারা বলতেন যে তাদের দলের সদস্যপদ লাভ করতে হলে সম্পত্তির সমান অধিকারে অংশ নিতে হবে। অর্থাৎ এই ধরনের তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই সম্পত্তি সবার সমান অধিকারে আনবার কথা বলতেন। কিন্তু তাদেরই সেই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশীল নেতা ছিলেন মেনোসেমস। তিনি কিন্তু বলেছেন জেরুসালেমের এই পদ্ধতি কখনো সার্বজনীন বা চিরস্থায়ী পদ্ধতি ছিল না। যাই হোক, কিন্তু আজ বাক্য থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? 44-45 পদে যদিও বলা হয়েছে তারা কি করত, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ আনত এবং প্রয়োজন অনুসারে নিজেদের মধ্যে ভাগ বিতরণ করত, কিন্তু তার মানে কি তারা নিজস্ব কোনো মালিকানার অধিকারী ছিল না? 46 পদে আমরা কি পাই? 46 পদে বলা হয়েছে রুটি ভেঙে উল্লাসে হৃদয়ের সরলতায় তারা যে খাদ্য গ্রহণ করত, সেই খাদ্য গ্রহণটা কোথায় করত? তারা তাদের বাড়িতে মিলিত হয়ে। আর সেই বাড়ি যদি তারা বিক্রি করে দিয়ে থাকে, তাহলে তাদের বাড়িতে মিলিত হবে কি করে? তার মানে তাদের মধ্যে তখনও অনেকে নিজের নিজের বাড়ি বা বাড়ির অধিকারী তারা ছিল। কেবল তাই নয়, এরপরে আমরা এই 5 অধ্যায়ে দেখতে পাবো অননীয় সাফিরাকে, যারা পাপ কাজ করেছিল, যা বিক্রি করেছিল সেই অর্থ না এনে কম অর্থ ভিতরের কাছে এনেছিল। কিন্তু সেখানেও যে সম্পত্তির প্রতি তাদের লোভের কারণে সেটা তারা করেছে তা নয়, তাদের মধ্যে যে কাজটা কাজ করেছে সেটা হচ্ছে প্রতারণা, যা পেয়েছে তা না দিয়ে তার কম দেওয়া এবং পবিত্র আত্মার বিরুদ্ধে মিথ্যা কথা। যাই হোক, সেই জন্য নতুন নিয়ম কখনোই আমাদেরকে বিশ্বাসী হিসাবে ব্যক্তিগত সম্পত্তির মালিকানাকে কখনোই নিষেধ করে না। কিন্তু একই সঙ্গে এই প্রেরিত
এটা আমরা পুরাতন নিয়ম থেকেই দেখে আসছি। দ্বিতীয় বিবরণ 26 অধ্যায় 12 পদ দেখি যে দরিদ্র তাদের মধ্যে যারা ছিল তাদেরকে দয়া করতে, তাদেরকে দান করতে ঈশ্বর স্বয়ং ইসরায়েলকে আদেশ করেছেন। দ্বিতীয় বিবরণ 26 অধ্যায় 12 পদ বলছে, তোমার উৎপন্ন দ্রব্যের সমস্ত দশমাংশ পৃথক করা শেষ হলে তুমি লেবীয়কে, বিদেশীদেরকে, পিতৃহীনকে, বিধবাকে তা দেবে, যাতে তারা তোমার নগরদ্বারের মধ্যে ভোজন করে তৃপ্ত হয়। অর্থাৎ প্রভু আমাকে আশীর্বাদ করেছেন, এই সমস্ত শস্য বা খেতে পূর্ণ করেছেন, এটা আমি একা খেয়ে বেঁচে থাকবো, আপনি বাঁচলে পাবেন না তা নয়। বিশ্বাসী যদি হয়ে থাকে, ঈশ্বরের প্রয়োজন তারা হয়ে থাকে, তাদের মধ্যে পিছিয়ে পড়া মানুষদেরকে, দরিদ্রদেরকে তারা সাহায্য করতে বাধ্য ছিল। আর পুরাতন নিয়মে যখন ঈশ্বরের জাতি হিসাবে তারা এই নীতি পালন করেছে, তাহলে নতুন নিয়মে যারা ঈশ্বরের আত্মায় পূর্ণ হয়েছে তারা এই নীতিকে আর কত বেশি করে পালন করবে, সেটাই তো স্বাভাবিক। আর তাই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেরিত 2 অধ্যায় 44-45 পদে তারা তা আনতো এবং প্রয়োজন অনুসারে ভাগ করত। কেবল এখানেই নয়, আমরা 4 অধ্যায়ও দেখতে পাই। 4 অধ্যায় দেখি 34-35 পদ। নতুন নিয়মের বিশ্বাসীরা বলছে তাদের মধ্যে কেউই দিনহীন ছিল না, কেউই গরিব ছিল না, কারণ যারা জমি বা বাড়ির অধিকারী ছিল তারা তা বিক্রি করা সম্পত্তির মূল্য এনে প্রেরিতদের চরণে রাখত, পরে যার যেমন প্রয়োজন তাকে তেমনই দেওয়া হতো। যোহন তার প্রথম পত্রে একই কথা বলেছেন 3 অধ্যায় 17 পদে, যার সাংসারিক জীবনোপায় আছে সে তার ভাইকে দিনহীন দেখলে যদি তার প্রতি করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করে তার মধ্যে থাকে। আমরা বিশ্বাসী বলে পরিচয় দেব, একে অন্যের ভাই বোন বলে পরিচয় দেব, কিন্তু একজনের অভাবে, দারিদ্র্যে আমরা সেবা করব না, হাত গুটিয়ে রাখবো, যদিও আমার সংস্থান আছে, তা কখনোই ভাই হিসেবে তাকে আমরা ভালোবাসছি না, আর নিজে বলছি আমরা ঈশ্বরকে ভালোবাসি। তাই খ্রিস্টীয় সহভাগিতা যদি হয় তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে খ্রিস্টীয় সেবা। আর সেই খ্রিস্টীয় সেবার বৈশিষ্ট্য হলো খ্রিস্টীয় ভাগ বিতরণ, শেয়ারিং। একই কথা আমরা পৌলকে বলতে শুনি 2 করিন্থীয় 8 অধ্যায় 14 এবং 15 পদে। দেখি তো একটু 2 করিন্থীয় 8 অধ্যায় 14-15 পদ। করিন্থ মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে পৌল বলছেন, বর্তমানে তোমাদের উপচয়ে তাদের অভাব পূর্ণ হোক, যেন তাদের উপচয়ে তোমাদের অভাব পূর্ণ হয়, এই রূপে যেন সাম্য ভাব হয়। যেমন লেখা আছে যে অধিক সংগ্রহ করলো তার অতিরিক্ত হলো না, এবং যে অল্প সংগ্রহ করলো তার অভাব হলো না। আজ তোমার উপচয় আছে, তোমার দায়িত্ব হচ্ছে যার অভাব আছে তা পূর্ণ করা। কাল হয়তো তার উপচয় থাকবে, সেও একই ভাবে তোমার অভাব সেই দিন পূর্ণ করবে। খ্রিস্ট বিশ্বাসী আমরা খ্রিস্টীয় সহভাগিতার সদস্য মণ্ডলীর সদস্য হিসাবে আমরা একে অন্যের অভাব পূর্ণ করতে বাধ্য। প্রভু আমাদের সেই আশীর্বাদ করুন যেন আমরা একে অন্যের অভাব দেখে চোখ বন্ধ করে যেন না থাকি, পরিবর্তে আমাদের সহভাগিতাকে স্মরণে রেখে বিশ্বাসী ভাই বোনদেরকে সাহায্য করতে মুক্ত হস্তে যেন আমরা সাহায্য করতে পারি। প্রভুই আশীর্বাদ করুন। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে সত্যটা, আজ আমার অভাবে উনি তার উপচয় থেকে সাহায্য করছেন, আগামী দিনে আমার যখন উপচয় হবে তখন জানি অন্যের অভাবে আমি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়ে থাকি। চিরকালই যেন আমরা হাত পেতে না থাকি। কারণ প্রভুর বাক্য বলে আশীর্বাদ ভোগ করার থেকে আশীর্বাদ দান করার মধ্যে আরো বেশি আশীর্বাদ, দান করা লাভ করার থেকে দান করার মধ্যে আরো বেশি আশীর্বাদ। আসলে এবার 3য় বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করি। আর সেটি হলো নতুন নিয়মে প্রারম্ভিক মণ্ডলীর বৈশিষ্ট্য, ঈশ্বর আরাধনা করার বৈশিষ্ট্য। আরাধনা 42 পদের শেষ অংশে বলা হয়েছে কি, তারা রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকলো। রুটি ভাঙায় ও
প্রার্থনায়। আবার 46 পদে বলা হয়েছে তারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকতো। তো শেষে বলা হয়েছে তারা ঈশ্বরের প্রশংসা করত ও সমস্ত লোকের প্রীতির পাত্র ছিল বা হলো। অর্থাৎ নতুন নিয়মের প্রারম্ভিক মণ্ডলী বিশ্বাসীদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকলো। দুটি কাজের কথা বলা হয়েছে এই পদে। তাদের সেই আরাধনার দুটো প্রকাশ ছিল, একটা হচ্ছে রুটি ভাঙা আর দ্বিতীয়টা হচ্ছে প্রার্থনা। এখানে রুটি ভাঙা মানে সাধারণভাবে রুটি ভেঙে খাওয়া, সাধারণ খাবার কথা যে উল্লেখ করা হয়েছে তা নয়, তার থেকে অনেক বেশি অর্থ এই কথার মধ্যে নিহিত আছে। এখানে এই কথার মাধ্যমে রুটি ভাঙা, এই কথার মাধ্যমে প্রভুর ভোজে নিয়মিত মিলিত হওয়ার কথাকেই নির্দেশ করা হয়েছে। যেমন রুটিকে ভাঙা হয়, ঠিক একইভাবে আমাদের পাপের জন্য আমাদের প্রভুর দেহকে ক্ষত বিক্ষত হতে হয়েছিল, তা স্মরণ করার জন্যই ছিল এই প্রভুর ভোজ। তাই তাকে রুটি ভাঙা বলা হতো। কেবল তাই নয়, বা 46 পদে আমরা দেখতে পাচ্ছি কি তারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকতো। অর্থাৎ পঞ্চসপ্তমীর পরবর্তী দিনগুলিতে বা সপ্তাহগুলিতে বিশ্বাসীরা নিয়মিতভাবে জেরুসালেম ধর্মধামে প্রকাশ্য আরাধনায় বা উপাসনায় বা সাক্ষ্য দানের জন্য মিলিত হতো। ধর্মধামের কোন অংশে তারা মিলিত হতো যে প্রশ্ন করা যায়, স্পষ্ট করে বলা হয়তো ধরা যেতে পারে সলোমনের যে বারান্দা ছিল জেরুসালেম মন্দিরের বাইরে পূর্ব দিকের অংশ, সেখানে তারা মিলিত হতো। এবং এই মিলিত হওয়ার কাজ তখনও তারা করতে পারছে কেন? কারণ এখনো 70 খ্রিস্টাব্দ আসেনি। কারণ কি 70 খ্রিস্টাব্দে এলে টাইটাসের দ্বারা জেরুসালেম নিয়ে মন্দিরকে মাটিতে মিশিয়ে ফেলা হবে। কিন্তু এখনো এই খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি ইহুদি ভাইদের অত্যাচার বা তাড়না সেই মাত্রায় পৌঁছায়নি যে তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না জেরুসালেম মন্দিরে। তাই তারা জেরুসালেম মন্দিরে মিলিত হতো, উপাসনায় যোগদান করত, তারা সাক্ষ্য দান করত, প্রার্থনা করত। আমি কেন এই কথা বলছি? কারণ আজ আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, সেই প্রথম মণ্ডলীর সঙ্গে তুলনা করতে পারি। যদিও তারা মন্দিরে জেরুসালেম মন্দিরে বা ধর্মধামে মিলিত হয়ে ঈশ্বর আরাধনা করতে পারত, প্রার্থনা করতে পারত, সাক্ষ্য দিতে পারত, কিন্তু তারা বেশি দিন করতে পারেনি। যখন তাদের বিরুদ্ধে ইহুদিদের অত্যাচার বা তাড়না বেড়ে গেছিল, তখন তারা সেই মন্দিরে ঢুকতে পারেনি। শুধু তাই নয়, টাইটাসের দ্বারা যখন সেই মন্দির ভেঙে ফেলা হয়েছিল, সেই সুযোগ তাদের আর ছিল না। আজ হয়তো এই করোনার ফলস্বরূপ আমরাও একইভাবে এই বছরের প্রথম মাস পর্যন্ত বা দ্বিতীয় মাস পর্যন্ত যা করতে পেরেছি, অবাধে আমরা মিলিত হয়েছি, আসলে আরাধনা করেছি, কিন্তু এখন তা করতে পারছি না। আজকে খুব কষ্ট লাগলো যে আমাদের এক ভাই এসেছিল যদিও, কিন্তু তার টেম্পারেচার বড্ড বেশি হওয়ার কারণে তাকে বাড়িতে ফিরে যেতে হলো। এর থেকে আর কষ্ট থাকতে পারে না পালক হিসাবে আমার। কিন্তু এমন তো পরিস্থিতিতেও আমাদেরকে স্মরণে রাখতে হবে, সেই মণ্ডলীর নতুন বিশ্বাসীরা, প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা কিন্তু বিশ্বাস থেকে তারা দূরে সরে যায়নি, বরঞ্চ তারা ক্রমশ মিলিত হয়েছে। কোথায়? তারা মন্দিরে মিলিত হতে পারেনি, তারা বাড়িতে মিলিত হয়েছে। সেখানে তারা আরাধনা করেছে, ঈশ্বর আরাধনা করেছে, সেখানে তারা রুটি ভেঙেছে, সেখানে তারা খাদ্য গ্রহণ করেছে, প্রার্থনা করেছে। আর এই প্রার্থনা হলো দুটো বিষয় বলা হয়েছিল, রুটি ভাঙা এবং প্রার্থনায় নিবিষ্ট থাকলো। প্রার্থনা হলো খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে নিঃশ্বাস প্রশ্বাস। আর এই নিঃশ্বাস প্রশ্বাস যদি আমাদের জীবনে না থাকে, আমরা মরা। ঠিক একইভাবে আধ্যাত্মিকভাবে যদি আমরা বেঁচে থাকতে চাই, আমাদের জীবনে সেই প্রার্থনার প্রয়োজন। আরেকটি কথা বলা হয়েছে 46 পদের দ্বিতীয় অংশে, তারা ঈশ্বরের প্রশংসা গানের মাধ্যমে ঈশ্বরের গৌরব করত। তার মানে কি? ঈশ্বর তাদের জীবনে মহান মহান কাজ করেছে, তার পক্ষে সাক্ষ্য দান তারা গানের মাধ্যমে করেছে। আর এইভাবে যখন তারা রুটি ভাঙায়, আরাধনায়, সাক্ষ্য গানে মিলিত হয়েছে, প্রশংসা গানে প্রভুর গৌরব করেছে, তা দেখে 46 মাসের অংশে বলছে লোকেরা, তারা লোকেদের প্রীতির পাত্র হয়েছিল। অর্থাৎ তাদের সৎ কাজ দেখে
সেই সমস্ত লোকেরা ঈশ্বরের স্বর্গস্থ পিতা গৌরব করেছিল। আর এই কথা আজ আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। আমাদের রুটি ভাঙা বা প্রভুর ভোজ, প্রার্থনা, প্রশংসা গান বা সৎ কাজের দ্বারা ঈশ্বর আনন্দ করে থাকেন। আর ঈশ্বর যখন আমাদের মধ্যে আনন্দ করে, তখন আমাদের আত্মাও ঈশ্বরে প্রকৃত সন্তুষ্টি লাভ করে। অন্যভাবে বলা যায়, আমরা যখন তাতে মানে ঈশ্বরে সর্বাধিক সন্তুষ্টি অনুভব করি, তখনই তিনি আমাদের দ্বারা সর্বাধিক গৌরবান্বিত হয়ে থাকেন। কারণ ইফিসীয় 2:10 বলে, আমরা তাঁরই রচনা, খ্রিস্ট যিশুতে বিভিন্ন সৎ ক্রিয়া করার জন্য সৃষ্ট, যেগুলো ঈশ্বর পূর্বে প্রস্তুত করে রেখেছিলেন যেন আমরা সেই পথে চলি। কেবল তাই না, প্রকাশিত 4:11 বলে, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ, সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কারণ তুমি সকলের সৃষ্টি করেছো, তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হয়েছে। এর অর্থ কি? এর অর্থ আমরা যেন প্রত্যেকে তার আনন্দের, ঈশ্বরের আনন্দের কারণ হই। আর এটাই হচ্ছে আমাদের সৃষ্টি বা অস্তিত্বের পিছনে তার একটি অন্যতম প্রধান উদ্দেশ্য। তাই খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা যেন ঈশ্বরের আনন্দের কারণ হই। আমাদের জীবনে অন্যতম প্রধান বা শ্রেষ্ঠ বা চূড়ান্ত লক্ষ্য হলো সেই ঈশ্বরকে গৌরবান্বিত করা এবং তাকে চিরকাল উপভোগ করা। আমাদের ব্যক্তিগত দৈনন্দিন জীবনে আসুন প্রভুর সঙ্গে একান্তে আরো বেশি সময় কাটাই, তার বাক্য অধ্যয়ন ও প্রার্থনায় সময় দিই। তার দ্বারা আমাদের চিত্ত সংগত আরাধনা তার উদ্দেশ্যে করি। একটি আরাধনার কথা বলা হয়েছে, প্রথম মণ্ডলী বিশ্বাসীরা দুভাবে সেই আরাধনা করত। একটা হচ্ছে দলগত আরাধনা, আবার হচ্ছে ব্যক্তিগত আরাধনা। দলগত আরাধনা হিসাবে সেই সমস্ত বিশ্বাসীরা মিলিত হতো এবং ঈশ্বরের মহত্বের পক্ষে সাক্ষ্য দান করত। আর তাই আমরা যখন মণ্ডলীতে তার আরাধনায় যোগ দিতে আসি, আমরা যেন তখন প্রস্তুত হয়ে আসি, কারণ আমরা রাজাদের রাজা, প্রভুদের প্রভুর আরাধনা করতে এসেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে সৃষ্টি করেছেন এবং তার পুত্রের মাধ্যমে আমাদেরকে পুনঃ সৃষ্টি করেছেন। তার সঙ্গে দেখা করতে আসছি। আমরা কি সঠিক সময়ে না এসে দেরি করে আসতে পারি? আর যখন আসি যেন তখন আরাধনায় মনোযোগ করি। যে কোনো বিষয় সেই মনোযোগ গানে বাধা দেয়, আমাদেরকে সেগুলিকে দূরে রাখতে হবে। কিন্তু যে কথা বলছিলাম, এই দলগত আরাধনা আজ করোনা মহামারীর কারণে করতে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। আমরা নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমরা দলগত ভাবে বা শারীরিক ভাবে মণ্ডলীতে মিলিত হতে পারছি না। যদিও বিজ্ঞান বা প্রযুক্তির দৌলতে আমরা শারীরিক ভাবে মিলিত না হয়েও অনলাইনে ঈশ্বর আরাধনায় মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। হতে পারে প্রভু আমাদেরকে আরো ব্যক্তিগত আরাধনা বা আরো পারিবারিক আরাধনায় মনোযোগী হতে আমাদের জীবনে এমন পরিস্থিতিকে অনুমতি দিয়েছে। আবার এও হতে পারে দলগত শারীরিক ভাবে মণ্ডলীতে মিলিত হওয়ার মধ্যে যে কত আশীর্বাদ, তা আমরা এতদিন উপলব্ধি করিনি। আমরা এতদিন সেই আশীর্বাদকে অবহেলা করেছি। আর এখন যেহেতু মণ্ডলীতে আসতে পারছি না, আমাদের সেই অবহেলাকে এখন আমরা উপলব্ধি করছি। আর তাই আসুন প্রভুর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ক্ষমা করেন এবং মণ্ডলীতে মিলিত হয়ে দলগত হবে তার আরাধনার মধ্যে যে কত আশীর্বাদ তা উপলব্ধি করে এই মহামারী থেকে তিনি যত শীঘ্র সম্ভব আমাদের উদ্ধার করেন তার জন্য প্রার্থনা করি। যত তাড়াতাড়ি সম্ভব যেন ভ্যাকসিন তৈরি হয় তার জন্য প্রার্থনা করি, যেন আমরা পুনরায় সুস্থ স্বাভাবিক খ্রিস্টীয় সহভাগিতা ও আরাধনায় যোগদান করতে। আসুন প্রথম শতাব্দীর মণ্ডলীর চতুর্থ বৈশিষ্ট্যটা দেখি, আর তা ছিল সাক্ষ্যদান। এবং সেই সাক্ষ্যদানকে যদিও সরাসরি বলা হয়নি, কিন্তু পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে।
এবং এই সাক্ষ্যদান ছিল তাদের একটি বিশেষ দায়িত্ব, যা 47 পদে পরোক্ষভাবে নির্দেশ করা হয়েছে। 47 পদ পড়ি। আর যারা পরিত্রাণ পাচ্ছিল, প্রভু দিন দিন তাদেরকে তাদের সঙ্গে সংযুক্ত করতেন। যারা পরিত্রাণ পাচ্ছিল, প্রভু দিন দিন তাদেরকে তাদের সঙ্গে সংযুক্ত করতেন। অর্থাৎ এই প্রথম শতাব্দীর মণ্ডলীর বিশ্বাসীরা কেবল শাস্ত্র অধ্যয়ন, কেবল সহভাগিতা বা কেবল আরাধনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, পাশাপাশি তারা যিশুর পক্ষে সাক্ষ্যদান করত। যদি কেন প্রশ্ন করা যায়, এই মণ্ডলী ছিল কেমন মণ্ডলী? এই বিশ্বাসী ছিল কেমন মণ্ডলী? বিশ্বাসী পবিত্র আত্মায় পূর্ণ বিশ্বাসী। আর পবিত্র আত্মা হলে সুসমাচার প্রচারকারী আত্মা, মিশনারি স্পিরিট। অর্থাৎ সেই আত্মায় যারা পূর্ণ হয়েছে, তারা ঈশ্বরের যে আশীর্বাদ পেয়েছে সেই কথাকে অন্যদেরকে না বলে থাকতে পারে। আর তারা যখন সেই কথা অন্যদেরকে বলেছে এবং ঈশ্বর তাদের মধ্যেও সেই একই কাজ করেছে, তখন ঈশ্বরই তাদেরকে পরিত্রাণ দিয়েছেন, ঈশ্বরই তাদেরকে নিয়ে এসে এই বিশ্বাসী মণ্ডলীর সঙ্গে সংযুক্ত করেছে। আর এই পবিত্র আত্মা আরো কি কি ভাবে এই সুসমাচার প্রচারের কাজকে বা সাক্ষ্যদান কাজকে এগিয়ে নিয়ে গেছেন? 43 পদ দেখি। বলা যে তখন সকলের ভয় উপস্থিত হলো এবং প্রেরিতদের দ্বারা অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কাজ সাধিত হলো। অর্থাৎ প্রেরিত শিষ্য ও বিশ্বাসীদের দ্বারা সুসমাচার প্রচারকে আরো শক্তিশালী করতে পবিত্র আত্মা লোকদের মধ্যে একদিকে যখন ভয় সৃষ্টি করেছেন, অন্যদিকে প্রেরিতদের দ্বারা বিভিন্ন অলৌকিক কাজও সাধন করেছে। আসুন প্রথমে আমরা ভয় কথাটা চিন্তা করি। পিতর যখন প্রচার করেছিলেন এবং তাদের মুখের উপর বলেছিলেন, তোমরা যাকে ক্রুশে দিয়েছ, তোমরা যাকে অধর্মীদের হাতে তুলে দিয়েছিলেন, ঈশ্বর তাকেই খ্রিস্ট ও প্রভু করেছেন। আর এই কথা শুনে সেই ইহুদিরা যে আতঙ্কগ্রস্ত হয়েছিল, সেই আতঙ্ক কেবল কয়েক মুহূর্তের জন্য তাদের মধ্যে ছিল না, সেই আতঙ্ক ক্রমশ তাদের মধ্যে ছিল। তাদের মধ্যে ভয় তৈরি হয়েছিল। ঈশ্বর যাকে মসিহ করে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন, যিনি আমাদের মসিহ, রক্ষাকর্তা, উদ্ধারকর্তা, আমরা তাকে ক্রুশে দিয়েছি। লোকদের মনে সেই সুদূর প্রসারী প্রভাব, সেই ভয় সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল। আর এই অনুভূতি আরো বৃদ্ধি পেয়েছিল যখন প্রেরিত শিষ্যদের দ্বারা বিভিন্ন অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হয়েছিল। পিতর যখন জোয়েলের ভাববাণী থেকে উদ্ধৃত করে পঞ্চসপ্তমীর দিনের ঘটনাকে ব্যাখ্যা করেছিলেন, তখন তিনি সেই প্রসিদ্ধ দিনের কথা বলেছিলেন, মহৎ ও প্রসিদ্ধ দিন, যেদিনে 19-20 পদে বলা হয়েছে কি, উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণের কথা তা ঘোষণা করবে, আবার নিচে পৃথিবীতে নানা চিহ্ন কার্যের দ্বারা তা ঘোষণা করবে। এখন এই নিচে পৃথিবীতে যে সমস্ত চিহ্ন কার্যের দ্বারা তা ঘোষণার কথা বলা হয়েছে, তার মধ্যে আমরা চিন্তা করতে পারি 22 পদে যীশু খ্রিস্ট যে সমস্ত অদ্ভুত লক্ষণ, চিহ্ন, কাজ বা পরাক্রম সাধন করেছিলেন, সেগুলি যেমন একই সঙ্গে প্রেরিত শিষ্যদের দ্বারা সাধিত অলৌকিক কাজগুলিও একইভাবে তাদের মধ্যে সেই সত্য মহৎ দিন বা প্রসিদ্ধ দিন বা পবিত্র আত্মার অবতরণের দিনের কথা ঘোষণা করেছিল। অর্থাৎ পবিত্র আত্মা ঈশ্বর বিশ্বাসীদেরকে ব্যবহার করছে তার সুসমাচার মানুষদের কাছে পৌঁছে দিতে, কারণ সেই সুসমাচারই কেবল তাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারে। আর তা করবার জন্য পবিত্র আত্মার দ্বারা একদিকে যখন তিনি লোকদের মধ্যে ভয় তৈরি করছেন, ঈশ্বর ভয়, অন্যদিকে এই শিষ্যদের দ্বারা অলৌকিক কাজ সাধন করেছে। আর এরই মাধ্যমে ঈশ্বর কি করছেন? তার পরিত্রাণ প্রাপ্ত লোকদের, বিশ্বাসীদেরকে মণ্ডলীর সঙ্গে সংযুক্ত করতেন। 47 পদের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমে বলছে কি, প্রভু তাদের সংযুক্ত করতেন। তার মানে প্রেরিত শিষ্যরা তাদেরকে মণ্ডলীতে নিয়ে এসে মণ্ডলীর অংশ করছে তা নয়। কে করছেন এই কাজটি?
পরিত্রাণ দেওয়ার ক্ষমতার অধিকারী। আমরা আমাদের ক্ষমতায় বা আমাদের প্রযুক্তিবিদ্যার সাহায্যে পৃথিবীকে সুসমাচার দ্বারা জয় করতে পারি না। এটা কার কাজ? প্রভুর কাজ। তিনি তার সন্তানদের সংগ্রহ করেন। তো কিভাবে সংগ্রহ করেন? তার কাজের মধ্যে দুটো দিক বলা হয়েছে। এক নম্বর, তিনি কাদের সংগ্রহ করছেন? জেসেকে কি বলছে 47 পদে? পরিত্রাণ পাচ্ছিল যারা, পরিত্রাণ প্রাপ্তদের কেবল তিনি মণ্ডলীতে সংগ্রহ করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনে মণ্ডলী ভরানোর জন্য আমরা অনেক চেষ্টা চালাই, কিন্তু যারা আসছে ভরছে তারা কি প্রভুর সন্তান? তারা কি পরিত্রাণ প্রাপ্ত? আমরা নিশ্চয়ই অবিশ্বাসীদেরকে, অন্বেষীদেরকে মণ্ডলীতে আমন্ত্রণ জানাবো, তাদেরকে সুসমাচার দেবো, ভালো মতো তাদের সেবা করবো, ঠিক কথা। কিন্তু মণ্ডলীতে বিশ্বাসী, মণ্ডলীর সদস্য কেবল যেন পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিরা হয়, সেদিকে মণ্ডলীকে নজর দিতে হবে। ঈশ্বর কেবল পরিত্রাণ প্রাপ্তদেরকে মণ্ডলীতে যুক্ত করছে। তো দ্বিতীয় দিকটা কি? যারা পরিত্রাণ পাচ্ছিল তিনি তাদেরকে দূরে সরিয়ে রাখেননি। ও তারা পরিত্রাণ যদিও পেয়েছে, যিশুকে বিশ্বাস করে যিশুর সন্তান হয়েছে, মণ্ডলীর সঙ্গে যুক্ত না হলেও চলবে, তোমরা একা একা তোমাদের পরিত্রাণ প্রাপ্ত জীবন যাপন করো না, তা নয়। যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকে তিনি মণ্ডলীর সঙ্গে সংযুক্ত করেছেন। আজকের দিনও এই কথা একইভাবে প্রযোজ্য। অর্থাৎ পরিত্রাণ এবং মণ্ডলীতে সদস্য পদ দুটোই যেন একসঙ্গে চলে। তার সঙ্গে আরেকটি কথা বলা হয়েছে কি? তিনি তাদেরকে বৎসরে একদিন যুক্ত করতেন বা কোন একটা নির্দিষ্ট মাসে যুক্ত করতেন, নাই কি? প্রত্যেক দিন তিনি তাদেরকে সংযুক্ত করতেন। অর্থাৎ সুসমাচার প্রচারের কাজ বৎসরের মধ্যে একটি দিন বা একটি মাসে করবার কাজ নয়, প্রত্যেক দিন তা সাধিত হতে হবে। এই কথার অর্থ, প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের জীবনে ঈশ্বর যে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তা হলো তারা যেন তাদের বিশ্বাসপূর্ণ জীবনের দ্বারা তাদের বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজন, তাদের পাড়া প্রতিবেশী, তাদের সহপাঠী বা সহকর্মীদের কাছে যিশুর কথা বলে, যেন তারাও যিশুকে জেনে ও বিশ্বাস করে পরিত্রাণ পায়। আর তারা সেই দায়িত্ব বিশ্বস্তভাবে পালন করেছিল বলে ঈশ্বর প্রতিদিন তাদের সংখ্যা বৃদ্ধি করতেন। আজ আমার ও আপনার জীবনে জন্য ঈশ্বর সেই একই বিশেষ দায়িত্ব দিয়েছে। পৃথিবীর মাটিতে থাকাকালীন যিশু তার নিজের দায়িত্ব সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, তা হলো যারা হারিয়ে গেছে তাদেরকে অন্বেষণ ও পরিত্রাণ করতে তিনি এসেছেন। সেই খ্রিস্টের অনুকরণে আমরা যদি আমাদের জীবনযাপন করার জন্য আহত হয়ে থাকি, তাহলে আমরাও খ্রিস্টের অনুকরণে যারা হারিয়ে গেছে তাদের জন্য চিন্তা করি, তাদের অন্বেষণ করি এবং ঈশ্বরের বাড়িতে সংগ্রহের জন্য তাদের কাছে ঈশ্বরের বাক্য উপস্থিত করি। আমাদের চারপাশে ঈশ্বরের এমন মনোনীত সন্তান অনেকে আছে, আমাদেরকে তাদের কাছে যেতে হবে, খ্রিস্টের ভালোবাসার কথা বলতে হবে এবং তার মৃত্যু পুনরুত্থানের কথা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি যে তাদের একমাত্র পরিত্রাতা, মুক্তিদাতা প্রভু, সে কথা তাদের বলতে হবে। এই জন্যই ঈশ্বর আমাদেরকে ডেকেছে। এতক্ষণ আমরা দেখলাম পঞ্চসপ্তমীর দিনে পিতরের প্রচারের মাধ্যমে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ঈশ্বরের সন্তানদের দ্বারা যে বিশ্বাসী গোষ্ঠী তৈরি হয়েছিল তার চারটি বৈশিষ্ট্য: শাস্ত্র অধ্যয়ন, সহভাগিতা, আরাধনা এবং সাক্ষ্যদান। সেই বিশ্বাসী গোষ্ঠী তথা বিশ্বজনীন মণ্ডলী এবং অনুগ্রহ সহভাগিতা মণ্ডলী বিশ্বাসী হিসাবে আমরা কি এই চারটি বৈশিষ্ট্যের অধিকারী? প্রথমত, আমরা কি নিয়মিত শাস্ত্র অধ্যয়নের দ্বারা প্রতিদিন ঈশ্বর জ্ঞানে বৃদ্ধি পাচ্ছি এবং শক্তিশালী হয়ে উঠছি? দ্বিতীয়ত, পিতা, পুত্র ও পবিত্র আত্মার সহভাগিতার পাশাপাশি আমরা কি মণ্ডলীর অন্য বিশ্বাসীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখি, তাদের পরিদর্শন করি, প্রীতিভোজে অংশ নিই এবং খ্রিস্ট সহভাগিতা
প্রশংসা গানের মাধ্যমে কি আমরা ঈশ্বর আরাধনার আশীর্বাদ ভোগ করে চলেছি? চতুর্থত, নিয়মিত আমাদের জীবনের সাক্ষ্যের মাধ্যমে যিশুর মহান প্রেমের কথাটি আমরা আমাদের চারপাশের মানুষদের বলছি, যেন তারাও সেই যিশুকে বিশ্বাস করে পাপ থেকে পরিত্রাণ পায় ও বিশ্বাসী গোষ্ঠীর এই আশীর্বাদ ভোগ করে। আসুন প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজ তুমি প্রেরিত 2 অধ্যায় 42 থেকে 47 পদের মাধ্যমে আজ এই অনুগ্রহ সহভাগিতা মণ্ডলী হিসাবে আমাদের মণ্ডলীর যে সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী হওয়া প্রয়োজন তা তুমি চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে। হ্যাঁ প্রভু, সে প্রথম শতাব্দীর প্রারম্ভিক মণ্ডলীর অনুকরণে আমাদেরকেও একইভাবে শাস্ত্র অধ্যয়ন, সহভাগিতা, আরাধনা ও সাক্ষ্য দানে জীবনের অধিকারী সহভাগিতাপূর্ণ মণ্ডলী হয়ে উঠতে হবে। দয়া করো প্রভু, যে সমস্ত বিষয়ে এখন আমাদের ঘাটতি আছে, অভাব আছে, তোমার শক্তিতে, তোমার আত্মায় পূর্ণ হয়ে সেগুলিতে আরো বলিষ্ঠ হয়ে উঠতে, শক্তিশালী হতে, সবল হতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। একই সঙ্গে প্রভু দয়া করো যেন আমরা নিজেদের শক্তিতে নয়, তোমার শক্তিতে করবার জন্য সেই পবিত্র আত্মার আরো শক্তি পরিহিত হই। তোমার আত্মার পূর্ণতা আমাদেরকে দাও, হাত ধরে নিয়ে চলো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ে ইংরাজি 121 সংখ্যার গান, পেজ নাম্বার 262। এবং আমাদের উপহার প্রভুর কাছে আমরা Oh
প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ব পিতা, অপার তোমার অনুগ্রহ। প্রভু, জগৎ সৃষ্টির পূর্বে তুমি তোমার সন্তান আমাদেরকে মনোনীত করেছিলে। উপযুক্ত সময়ে তুমি তোমার পুত্রকে পাঠিয়ে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছিলে। আবার সঠিক সময়ে প্রভু তুমি তোমার বাক্য দ্বারা আমাদের হৃদয়ে তোমার আত্মার দ্বারা নতুন জন্মের বীজ বপন করেছিলে। যখন আমরা আমাদের পাপের জন্য উত্তপ্ত হয়ে যিশুকেই আমাদের একমাত্র প্রভু পরিত্রাতা বলে বিশ্বাস করে স্বীকার করে তোমার সন্তান হয়েছিলাম, প্রভু সেই দিন থেকে আজ পর্যন্ত একইভাবে তুমি আমাদেরকে আমাদের সঙ্গে থেকে তোমার আত্মার পূর্ণতায় পথ দেখিয়ে চলেছে। আমরা যদিও বারংবার তোমার হাত ছেড়ে দিয়েছি, তুমি কিন্তু আমাদের প্রতি বিশ্বস্ত থেকেছ, পুনরায় আমাদের হাত ধরে তুলেছ। এবং প্রভু তোমার গৌরবার্থে তোমার রাজ্যের ও ধার্মিকতার কাজে এই অযোগ্য আমাদেরকে ব্যবহার করে চলেছে। প্রভু সেই তোমাদের বৃদ্ধি পেতে, তোমাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে তুমি আমাদেরকে দিয়েছ একটি সুন্দর সহভাগিতা। কেবল বিশ্বজনীন মণ্ডলীর সদস্য হওয়া নয়, আঞ্চলিক মণ্ডলী হিসেবে তুমি এই অনুগ্রহ সহভাগিতার সদস্য করেছ আমাদেরকে, যেখানে আমরা প্রভু তোমার শাস্ত্র, তোমার বাক্য অধ্যয়নে, তোমাতে একে অন্যের সঙ্গে সহভাগিতার এবং প্রভু ব্যক্তিগত ও দলগত আরাধনার সুযোগ পেয়েছি। আমাদের দায়িত্ব দিয়েছিল আমরা যেন তোমার কথা মানুষদের কাছে বলি। প্রভু তুমি দয়া করো, আমরা যেন তোমার সন্তান হিসাবে, পবিত্র আত্মায় পূর্ণ এই বিশ্বাসী গোষ্ঠী হিসাবে আমাদের বৈশিষ্ট্য সকল ধারণ করি। আর তাই তো প্রভু আজ তোমার চরণতলে যখন উপস্থিত হয়েছি, তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতার ডালি অর্ঘ্য নিয়ে উপস্থিত হয়েছি। এনেছি আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান, সুসমাচার প্রচারের দান, ছাত্রবৃত্তির দান। প্রভু তুমি তা গ্রহণ করো এবং তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো। প্রভু সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে আশীর্বাদ করো, যে প্রভু দান পাওয়ার থেকে দান দেওয়ার মধ্যে বড় বেশি আছে। প্রভু সকলের মালিক তুমি, আর তাই তোমার কাছে এনেছি বলে শ্লাঘা বা গর্ব করার কোনোই কারণ নেই। পরিবর্তে দাও তোমার প্রতি কৃতজ্ঞতার হৃদয়, সেই হৃষ্ট চিত্তে যেন তোমার কাছে আনতে পারে। তুমি উচ্চীকৃত করো না যিশু নাম এই প্রার্থনা চাই। এখানে আমাদের একমাত্র দানকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, তো অনলাইনে আরাধনাকারী প্রত্যেক বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক। আমেন। জয় যিশু। ঈশ্বরের অপার অনুগ্রহে আমরা বেঁচে আছি এবং ঈশ্বরের অপার অনুগ্রহে আজ আমরা তার আরাধনা করার সুযোগ পেয়েছিলাম। আর তাই তার অনুগ্রহকে স্মরণ করে আরেকটি বার আমরা আরো বেশি করে তার কাছে আমাদের ব্যক্তিগত ও দলগত প্রার্থনায় তার প্রশংসা অবলম্বন করব। বাকি বিজ্ঞপ্তি আছে। এখনো আমরা এই করোনা মহামারীর কারণে সেইভাবে দলগতভাবে মণ্ডলীতে মিলিত হতে পারছি না, কিন্তু প্রার্থনা করব যত শীঘ্র সম্ভব যেন এই কঠিন পরিস্থিতির সমাধান হয়, সুরাহা আসে, তো আমরা আগের ন্যায় আবার সুস্থ স্বাভাবিকভাবে মিলিত হয়ে তার আরাধনা করতে পারি। যারা আজ অনলাইনে আমাদের এই আরাধনায় প্রথম যোগ দিয়েছে প্রত্যেককে অভিনন্দন
আমন্ত্রণ জানাই। তো আমরা চেষ্টা করব যাতে আগামী দিনগুলিতেও মিলিত হতে পারি। সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের মণ্ডলীর যে সমস্ত বয়স্কা আছে বা শিশু আছে তাদের জন্য প্রার্থনা করব এবং এই করোনা ভাইরাসের ভ্যাকসিন যত তাড়াতাড়ি তৈরি হয় তার জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন এবং আগামী সপ্তাহে আবার যেন আমরা মিলিত হতে পারি এই প্রার্থনা। জয় যিশু।